তো আমরা এখন আলীকদমের আবাসিক এলাকায় আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিছনে কি সুন্দর মেঘ। আর আমরা এখন 11:30 বাজে। আমরা কিছুক্ষণ পরে হলো নাস্তা তো সকালবেলা হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ পরে হলো বাবু এলা বাড়ি লামা বুঝি না এখন এলে খতম চাইতো নৎকার আচ্ছা নৎকার 20 টাকা লাগে ইয়া 20 টাকা। নৎকার আচ্ছা, আপনি আমার কাছ থেকে 20 টাকা চালান। আমরা কিছুক্ষণ পরে দুপুরের খাবারটা সেরে নিব। দুপুরের খাবার সেরে তারপরে আমরা মারাংটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ওখানে ক্যাম্পে রাত কাটাবো টেন্ট করে। তারপরে দিন হলো আমরা সকালবেলা কক্সবাজার চলে যাব। তো এখান থেকে আমাদের হলো পাহাড়ে ওঠার পথ চলা শুরু হলো। তো দেখি কতক্ষণ লাগে। আমরা আবাসিক এলাকা থেকে আলীকদমের অটোতে করে 15 টাকা দিয়ে হলো পাহাড়ের নিচে আমাদেরকে নামাই দিল। এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। দেখি কতক্ষণ লাগে। এইটার রাস্তাগুলো কিন্তু যথেষ্ট পিছলা। আর এই আশেপাশে যেসব ঝোপঝাড়গুলো আছে এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু যোগ থাকে যেটা গায়ে আটকায় যায়। ওই পিছলায় যাচ্ছে বারবার। পাহাড়ের উপরে পানির দাম বেশি, এজন্য পানি আমাদের হাতে নিয়ে যায়। কি হ্যাঁ, ওরা ওদের কথা হলো ওরা আমাদেরকে সেফটিতে নিবে, বোতল ধরে এদের দিছে। সে নিচ থেকে এখন উপরে উঠতেছি। এদিক দিয়ে যাবো কেমন? তো ফাইনালি আমরা চলে আসলাম মারাংটং এ। পিছনে রাত্রেবেলা টেন্ট করে থাকবো। বৃষ্টি হচ্ছে, যদি রোদ থাকতো তাহলে আরো সুন্দর দেখাতো। আর এই যে আমাদের এক ভাই একাই চলে আসছে। কোথায় থেকে আসছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে, তাও তো কাছে পড়ছে। কালকে যে হলো কক্সবাজার যাবো আমরা। কক্সবাজার যাবেন কালকে? হ্যাঁ। ও, কি ফ্যামিলি নিয়ে আসছেন? 3 দিন ধরে আছে বলে। সোমবারে আসছি। সোমবারে? তো 3 দিন থেকে কেমন লাগলো কাকু? শুধু টাকা খরচ। শুধু টাকা খরচ? এইগুলা খরচ না ভাই, এখানে যে টাকা খরচ হবে এগুলা খরচ না, কিছু না। এটা কেটে বানাইছে না এই রাস্তা? ভাই এখান থেকে সেই লাগতেছে খুব কষ্ট। খুব কষ্ট না? মানে আপনার ওটা কি বলে, এখানে গেছিলাম প্রথম হ্যাঁ, গুহা। এই কদমের গুহা। গুহায় গিয়ে পাওয়া বসে গেছে। এখানে বড় গুহা, এটা দেখান তো দর্শক। সামনে সামনে ইয়ে আছে, গুহা আছে নাকি? আর কত গুহায় ঢুকবেন ভাই, শেষ হয়ে গেল। না গো আমার হবে না। যাবেন না? আপনি শেষ ভাই, শেষ। তাই একটু রেস্ট নেন। একটু ঝুঁকে যান, সামনের দিকে ঝুঁকে যান, কষ্টটা কম লাগে। হ্যাঁ, তাই তো ভালোই লাগতেছে। এভাবে ওঠে। আর ভাই ঘুরতেছেন যখন পুল নিয়ে ফেলবেন। এই যে আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠে গেছি। মেঘ যাচ্ছে সারি সারি, কি সুন্দর সাদা। দেখি উপর থেকে কেমন দেখা যায়। এই জায়গাটা দেখুন, মেঘের ভিতরে আছি আমরা এখন। এই যে আমরা হলো এখন মেঘের ভিতরে। পাখি উড়ে এই লেভেলে, আমরা যে লেভেলে আছি, তাই না ভাই? মেঘ কিন্তু আমাদের গায়ে লাগতেছে, বুঝতে পারতেছে না। পাখি এর উপরে আর যায় না। এর উপরে যাইতে পারবো তো। হ্যাঁ, সারি সারি মেঘ এখন আমাদের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এখন মেঘের উপরে।
একটু রোদ বের হলে অনেক খুশি হতাম। এই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। জুম আর কি এগুলা এই যে জায়গাতে হলো মেঘ, পিছনে যত দূর চোখ যায় মেঘ আর মেঘ। তো ফাইনালি আমরা চলে আসলাম, এটা হলো আলীকদমের মায়াংতং পাহাড়ে। আমরা আজকে রাত্রে এখানে ক্যাম্পিং করব। আর এ দেখেন পিছনে দেখতে পাচ্ছেন, এই এখন পুরাটা হলো সাদা মেঘে ভরে গেছে। এতক্ষণ কিন্তু এই জায়গাতে একদম ক্লিয়ার ছিল, এখন এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা এখন পুরা মেঘের ভিতরে আছি। মেঘ আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে একদম। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে কত সুন্দর একটা দৃশ্য, আমাদেরই বাংলাদেশ। ইনশাল্লাহ এর থেকে এরপরে আমরা আগামীকালকে কক্সবাজার যাব সকালবেলা, আর সকালবেলা সূর্যোদয়টা দেখার চেষ্টা করব। নীল আকাশ থাকলে একটু রোদ বের হলে মেঘ যে সুন্দর লাগতো না, এখন পারফেক্ট পাহাড়ের মজা পাওয়া যায় যে জুম করে থাকলে। আর ভাই বললেন না, আমি প্রায় 3 দিন আগে থেকে মানে আমার প্ল্যান ছিল মেইনলি আপনার হচ্ছে ওই দিক দিয়ে ঢোকার। আমি ওই জায়গায় কোনো হোটেল পাইনি, পরে ওটা ক্যান্সেল করে দিয়ে কক্সবাজারে খুঁজলাম, তাও পাইলাম না। ভাবলাম তাহলে যে কোনো জায়গায় থাকবো না, ঢাকা থেকে যেহেতু খুলনা থেকে বান্দরবনে কোনো গাড়ি নেই, তাহলে ঢাকা থেকে বান্দরবনে যে ওই জায়গায় নামে একটা সিএনজি ভাড়া করে সারাদিন এদিক দিয়ে ঘুরে এই যে আবার আশের চলে বাজার যাবো। দিয়ে বেরোয় চলে যাবো, এরকম একটা প্ল্যান করছিলাম। বাসেরও টিকিট নেই, পূজার জন্য। লাস্টে না পেরে পরে দেখলাম যে এরা হচ্ছে ই দিতেছে যে মারংটং আসবে, এই সাইডটাতে আমার আশা হয়নি। আচ্ছা, গ্রুপ থেকে ওদের সাথে জয়েন করে পরে চলে আসছে। আপনারা কি কোন বাসে ছিলেন? ডুববে দেখিয়েন 80 জন না 90 জনের গ্রুপে। মানে বাসের নাম কি ছিল? এখন তো মানুষ কম আছে, একটু পরে রয়্যালে 80 জনের রয়্যালে তো একটা ছিলাম। সবুজ, হ্যাঁ জানি, হ্যাঁ। তখন দেখছি আমরা। ও দেখছেন আমাকে? না, খেয়াল করিনি। আর হচ্ছে যে এইটা রানার সাথে আসছি। ও হ্যাঁ, রানা, গাইডের নাম আমারও রানা। আপনাদের জ্ঞান নাম কি? গ্রুপের নাম কি? বিটিজি, বাংলাদেশ ট্যুর। বাংলাদেশ ট্যুর গ্রুপ। গ্রুপের গাইডটা কিন্তু আসলে অস্থির, বুঝছেন, যে জায়গায় আসলে দরকার সে জায়গায় বলছে যে ভাই এই জায়গা থেকে বাইকে চলে যান। এরকম গাইডই তো দরকার। আমাকে একটা ছেলে বলছে যে ওখান থেকে নাকি নিচে থেকে একদম পাহাড়ে পর্যন্ত 15 টাকা দিয়ে অটোতে পৌঁছায় দিবে। এটা তো সম্ভব না। আমি তার কথা মতন আসলাম, সে পাহাড়ের নিচে এসে আমাকে নামাই দিছে। এখন ওখান থেকে আমার ব্যাগটা অনেক ভারী ব্যাগ নিয়ে উঠতে উঠতে মানে আমার মনে হচ্ছে জান ভারী হয়ে যাবে। আমি ওদেরকে বলছিলাম যে 2 জনে গেলে 300 টাকা নিবে, আর যদি সিঙ্গেল যাই 200 টাকা। তাহলে দুজন যাওয়াই ভালো। এখনো আসাই নাই। তারা হাইড্রেট আসতেছে। ওরে আল্লাহ, কষ্ট। ওরা তো ওই পর্যন্ত না, ওরা হ্যাঁ, একটা ব্যাপার কি তোমার বলি, শোনো, ওরা যা যদি রেগুলার পাহাড়ে রেগুলার অভ্যাস, ধরো যদি আমরা চিটাগাং থাকতাম, আমরা মাসে একবার বা 2 মাস পর যাইতাম, তখন ট্রেকিং করে মজা পাইতাম। এবার ওরা মনে করো যে এই বছরে ধরো জীবনের প্রথম আসছে অনেকে, আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি। এবার উঠতেছে, উঠার পরে যে কষ্টটা ওদের হবে, ওদের জীবনে মনে হয় জীবনের পাহাড়ে আর আসবো না। এই জন্য আমার আসলে- আজকে সব বান্দরবান 3 বার 25 সালে। আপনি তো এই এলাকার, আপনি চাইলেই আসতে পারেন। আমরা তো চাইলে আসতে পারি। ভাইয়ার নাকি 100 টাকার মতন খরচ হয়েছে। কত সোজা। চকরিয়া আসছি, চকরিয়া থেকে 90 টাকা দিয়ে এখানে নামাই দিছে। বাহ, আমি ঠিক এরকম একটা লাইফ চাইছি আমার লাইফে, বেশি কিছু না, ছোট্ট একটা আশা, হ্যাঁ, পাহাড়ের আশেপাশে থাকবো, ছুটি পাইলেই পাহাড়ে। পাহাড়ে মন খারাপের ওই মন খারাপ, পাহাড়ে উঠলে আর মন খারাপ থাকে না। পাহাড় যে কি জিনিস ভাই, যারা পাহাড়ের আসলে আছে না এরা বুঝে না। তোদের দাদু তো আমার বউ সমুদ্র পছন্দ করে। আমার জীবনের প্রথম পাহাড় উঠছি যে আমি ভারতে, রাজস্থানে। রাজস্থানে? আমার মার সাথে ও একটা তারা পাহাড় নামে একটা পাহাড় আছে, খাজা গরিবের নামাজের অপোজিটে। পাস করছি 2009 সালে। তারা পাহাড় শুনছেন? সীতাকুণ্ড। ওই পাহাড়টাই প্রথম উঠছিলাম। উঠে যখন এরকম টপে উঠে ওই ওরকম সাগরে দেখা যায় যে একটা খাজা গরিবের নামাজের স্টোরিতে ইয়ে আছে না, গ্রামীণ সিম আমার ওই যে আয়না সাগর, হুম আয়না সাগরের পানি নোটাই বলছিল একটা কথা আছে না, ইতিহাস। ওই আয়না সাগরের পানিগুলো মুক্তার মতো আমার চোখে আসতেছে। আয়না সাগর ওই মেঘের এখানে, ঝকঝক করে। আমি এখানে। মানে ওই জিনিসটা দেখে আমি পাগল হয়ে গেছি। ঠিক 16 সাল থেকে তারপর থেকে পাহাড়। পাহাড় এবার মাঝখানে এক স্বর্গীয় দৃশ্য। এই বটগাছটা অনেক পুরানো না ভাই? আমরা কিন্তু এখন মেঘের ভিতরে, এই মেঘটা হলো আমাদেরকে এখন পাস করে যাচ্ছে। আর এটা হলো
বৌদ্ধ মন্দির। শরৎকালে শীতের অনুভূতি, এই শরৎকালে বর্ষাকালের অনুভূতি, বৈচিত্র্যময় বাংলাদেশ। বট গাছটা অনেক সুন্দর লাগতেছে। এটা রোদ উঠলে না বসে থাকার হ্যাঁ, আমরা এখন হলো নেমে যাচ্ছি। এখন এখান থেকে আবার টেন্টে যাব। আমার আসলে ক্লিন করা লাগবে নিজেকে। উপরে অনেক সুন্দর দৃশ্য ছিল, আপনাদেরকে দেখাবো অবশ্যই। ম্যাম মেনি একটা কথা ধরেছে তো আগে ছিল না, এটা নতুন তৈরি করছিল। ও, কাদা হলে না এই রাস্তাগুলো অনেক মানে ইয়ে হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আপনি যখন এখন তো এরকম হাঁটতেছেন যে এরকম না, হুম, আপনাকে ট্রেন ট্রেন দিয়ে দেয়, জুতা জুতা খুলে ফেলবেন। পানির ব্যবস্থা নাই যে জন্য। ও, আর ভাই তো করে পড়তেছে 2600। আলী কদম সহ আলী গুহা সহ হ্যাঁ, সব মানে এখান থেকে যাবো হলো কক্সবাজারও যাব। কক্সবাজারে 3টা বিচ ঘুরে বাসা। আর তো থাক স্টে করবে না। না, আর কালকে শুধু সকালে খাইতে দিবে আর খাইতে দিবে না। না ভাই খরচ তো 2600 টাকা হলে ভালো হতো। ভালো আছে। গেছি আলের গুহাতে। মাতা মুহুরি নদী বলে না, হ্যাঁ, এই সে মাতা মুহুরি। আল্লাহ হ্যাঁ। তাই এতেই তো যৌবন হারাই দিয়েছে। ও, মাতা মুহুরি এখন থাকার কথা কিরকম জানেন? ওই যে চাষ হইতেছে না, হ্যাঁ, ওইগুলা মানে আপনার ডুবে থাকার কথা। ডুবে থাকার কথা ছিল, কিন্তু নদীর ব্যাগ হারাই যাইতেছে যে। এটা হলো রোদ থাকলে ক্লিয়ার দেখা যায় না। কলা পাতাটা ভালো আসছে। আল্লাহ এই বর্ষাকাল যাচ্ছে না, এই নদীর এই অবস্থা কি জন্য আল্লাহ জানে। নদীতে এমন থাকার কথা। যাইতে থাকেন ভাই। আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে টেম্পিয়ে কুরিস্তা থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের রেসির নাম হচ্ছে টেম্পিয়ে কুরিস্তা। আমাদের পেশা আছে এই নামে। কি আছে বে? কি আছে দেখেন, দেখেন কি আছে, ব্যাগ আছে, হাসিটা সুন্দর না? সব কিছু আছে। এই হাসিটা কিন্তু মিথ্যা হাসি। সবকিছু আছে, খালি মুম্বাইয়ের বউ নাই। আপনারা একটু ব্যবস্থা করে হ্যাঁ, দেন। ভালো কথা। হ্যাঁ, উনি কিন্তু খুব কষ্টে আছে। একটা মেয়ের জন্য ফেসবুকে এত সুন্দর সুন্দর মেয়ে লাগবে নাকি বউ লাগবে? হ্যাঁ, না না না, বউ লাগবে না, গার্লফ্রেন্ড আছে, কিন্তু মাঝে মাঝে এমন সব পোস্ট করে মনে হয় যে গার্লফ্রেন্ডের
সব কমায় দিছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ট্যাম্পিয়া রিসোর্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাই। সে লোকেশন হচ্ছে বান্দরবান উপজেলা চাকদহ হচ্ছে মারাই তো চূড়াইতে আর কি আপনার রিসোর্টটা হচ্ছে। মানে এখান থেকে হচ্ছে সবকিছু সুযোগ সুবিধা পাবেন আমাদের মাধ্যমে আসলে। আপনি তাঁবুতে থাকতে চাইলে তাঁবুতে পাবেন, তারপর আমাদের ঘর, কটেজ সম্পূর্ণ আছে সবকিছু, গোসলখানা সবকিছু পাবেন। আচ্ছা, এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে, রাতের বেলা লাইট থাকবে, সবকিছু ওয়াশরুম থাকবে, সেফটি আছে, সবকিছুই আছে। আর এখানকার একবার পরিবেশটা আপনারা দেখেন যে এখানে কেন আসতে চাবে না একজন, এখানে আসলেই তো মন ভালো হয়ে যাবে। এই যে কোটি এখানে টাকার ভিউ, কোটি টাকার ভিউ। হ্যাঁ, কোটি টাকা। এই যে এখানে তাঁবু আছে, এই যে এখানে স্পট আছে, এখানে ছবি তুলতে পারবেন আপনারা, দেখেন। আর আমার মনে হয় যে এর থেকে বেস্ট ভিউ কোথাও পাওয়া যাবে আমার বলে মনে হয় না। তো আপনারা এখানে আসতে পারেন। মানুষ যে বলে না ছবির মতন সুন্দর, জায়গাটা আসলে ছবির মতন সুন্দর। তো আমরা এখন নিলে বেশি নেয় না। হ্যাঁ 700 টাকা নিলে বেশি নেয় না। মানে এখানে শুধু 700 টাকা দিয়ে মানে পার ডে নাকি? ও রাত্রে বারবিকিউ, সকালে খিচুড়ি, বাহ বাহ, তাই তো ভালোই। 700 টাকায় থাকাও। হ্যাঁ, থাকাও দিচ্ছে। তাহলে পাহাড়ে তো আসা ভালো ভাই, আমি সিলেট যাব কেন আবার? সিলেটে আমার একটা রুম ভাড়া করা লাগছে কত দিয়ে জানেন? তবে আমি মানে এই অফ ডেটা সেলিব্রেট করতে চাইছিলাম ইয়াতে, শ্রীমঙ্গলে, তাও একা। ও কিন্তু আমি টিকিটটা পাইনি চট্টগ্রামে। ও, টিকিট না পাওয়াতে এখানে 700 টাকায় রাত্রের খাবার দিবে, বারবিকিউ দিবে, হ্যাঁ আপনার থাকতেও দিবে। এক কোয়ার্টার গ্রিল, আচ্ছা, 4টা পরোটা, বাহ বাহ, 2টা সস, আচ্ছা। তারপর হচ্ছে আপনার সকালে হচ্ছে ডিম খিচুড়ি, ওয়াশরুমও আছে, ওয়াশরুম, পানি সবকিছু সব আছে। আর আর ওইখানে নিচ্ছে 250-300 টাকা পার পার্সন। এখন হয়তো 300 নিবে। কোথায়? আপনারা যে জায়গায় আছেন ওই ও, জায়গায় ট্রেন্ডে। কেন হ্যাঁ, এখানে বেশি ওখানে কম কেন? ওইখানে তো শুধু ট্রেন্ড দিচ্ছে। ও, শুধু 10 দিচ্ছে। ও হ্যাঁ, আমি চিন্তা করছিলাম যে সিলেটে যাব, সিলেট না গিয়ে এখানে আসবো। একবার এই পাহাড় দেখছেন তো, আমি আপনার আর কিছু ভালো লাগবে না, এটা আমি গ্যারান্টি দিব আপনাকে। ভাবতেছেন একা একা চলে আসি পাহাড়ে। আমি আবার আসবো, এটা শিওর। এখানে পাহাড়- পিসফুল এখন তো 2-3টা। আপনি শুধু রাস্তা দিয়ে উঠে গেছেন, এখানে যে পাড়াগুলো আছে হ্যাঁ এগুলাতে কথা বলে দেখি যথেষ্ট পরিমাণ আন্তরিক ওরা, হ্যাঁ, যথেষ্ট হ্যাঁ। পরিমাণ। মানুষ যেখানে ভালোবাসা পায় ওখানেই যায়। মানুষ যে উল্টাপাল্টা লেখে না, হ্যাঁ, না না, ওগুলা কিন্তু ওইগুলো কে একদম বিশ্বাস বাজে। করে? না, এদের সাথে না মিশলে আপনি বুঝতে পারবেন না এরা কিরকম মানুষ। আমি কখনো সব চিন্তাও করি নাই। আমি সবাইকে ভালো চিন্তা করি। পার্বত্য জেলা তো আমি অনেক জায়গায়, হ্যাঁ বললাম না কয়দিন আগে আমি ছিলাম যে মানে পাহাড়ে যে সৎকার যে ইয়াগুলো আছে, হুম হুম, মানে বাহিনী, হ্যাঁ হ্যাঁ, ওদের ক্যাম্পে কি ও। সুন্দর 2 রাত 3 দিন রাখছে আমাকে। আচ্ছা।
অথচ মানুষ এদেরকে ভয় পায়। না, ভালোবাসলে কেউ কোনো কিছুই ক্ষতি করে না। এরা যথেষ্ট আন্তরিক মানুষ। দাদা কি রিসোর্টে? আমি এই যে সিলেটে গিয়ে যে সায়ন আমি এই যে সিলেট গেলাম না, সিলেটে পার ডেতে আমাকে শুধু থাকার জন্য এই 1000 টাকা নিচ্ছে, খাওয়ার হিসাব বাদ। তো এখানে আমি সব পেয়ে ওখানে যাইতাম, ওখানে ভিউ নাই। পাহাড়ের যে আন্তরিকতা তো না, হ্যাঁ, এটা আপনি টাকা দিয়ে কখনো মাপতে পারবেন না। না না, কেন আপনি কেন বলতেছে জানেন? আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি কত রুট পেয়ে এখানে উঠছেন, হ্যাঁ, এখানে যে আপনাকে খাবার টাবার দিবে, হুম, এগুলো আনতে হতো এদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, না, পাহাড়ি জীবন অনেক কষ্টের। তো যখন পাহাড়ের টপ উঠবেন না, হ্যাঁ, শরীরটা একটু ডাউন করে ফেলবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আস্তে 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 থাকবে। এই যে এখন এসে ভালো লাগছে, এখন ট্রিক্স গুলো শিখে নিব। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার উপর থেকে নামাইলাম, হ্যাঁ, এই যে এরকম বলছি কষ্ট লাগছে, এরকম না না, এরকম 2-1 বার আসলে দেখবেন যে আল্লাহ রহমত ক্লিয়ার হয়ে গেছে। আমি রিসেন্ট আবার আসছি, এটা শিওর। ভালো লাগছে আমার, বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। ওদিক থেকে ভিউ পাইতে পারলে যে উপরে উঠা লাগতেছে, এটা এখানে সামনেই পাওয়া যায়। এখানে ভিউ ওনারা দাদারা বানায় রাখছে। হ্যাঁ, এইবার তো মাথা মুহুরি দিলে পানি নাই, কুয়া নাই, দিলে বর্ষা তো। কোথায় আছি আমরা? পর্বতের চূড়ায়। চূড়ায় বললে ভুল হবে না, চূড়ায় তো নাকি ভাই? অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি এদিকে মানে চিন্তা করেন যে যে জায়গাতে আমার পার ডে 1500 টাকা খরচ যাচ্ছে, আমি সিলেটে ওই একটা রুমের মধ্যে থাকা লাগতে, তাও কোয়ালিটি ভালো না। এখানে নেচারের কাছাকাছি অনেক শান্তিতে থাকতো। পাহাড়ে কত, এই পাহাড় কতগুলা মানুষের সাথে তো পরিচয় হইলো এই পর্যন্ত, হ্যাঁ, অভাব নাই। এই পাহাড় যে কতগুলা মানুষের সাথে পরিচয় করে, আচ্ছা আচ্ছা, সবগুলা ভালো মনের মানুষ। হ্যাঁ পাহাড়ে যেগুলা খারাপ মানুষ আছে, ওই যে একটু আগে দেখলেন না, হ্যাঁ, এরা সবসময় দেখবেন যে এরকম থাকবে। কারা কারা? এই যে দেখলেন শার্ট হ্যাঁ, 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 change হ্যাঁ। করতেছে, এই কোয়ালিটির মানুষগুলার সাথে সহযোগিতা ইয়া হয়। না, ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए।